আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা হলো সয়াবিন কষা। আমি এখানে ফরচুন সোয়াবিন কিছুটা নিলাম। তোমরা চাইলে অন্য কোনো সয়াবিন নিতে পারো। সয়াবিনটা আমি ঠান্ডা জলে আগে ভিজিয়ে রেখেছিলাম, রেখে দিলে আমি এখানে আমি সয়াবিনে দেওয়ার জন্য কিছু আলুও নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে ইউজ করবো কিছুটা মাস্টার অয়েল, 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার এতে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে লাল করে নেব। আলুটা হয়ে গেছে, তুলে নেব। আবার দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ হলুদ। এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো দিয়ে ভালো করে লাল করে নেব। নাড়াচাড়া করে এটা লাল করে নেব। সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। দেখো এখানে ভালো হয়ে গেছে। তুলে নিয়ে দিয়ে দিলাম কিছুটা মাস্টার অয়েল, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো আর দিয়ে দেবো একটু নুন। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লাল লাল করে নেবো। অন্যদিকে একটা ব্লেন্ডারে একটু টমেটো, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে এটা ভালো করে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটা এখানে লাল হয়ে আছে, দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। কষে নিয়ে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে অ্যাড করলাম, দিয়ে নিয়ে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ভাজা সয়াবিন আলু দুটোই অ্যাড করব। করে নিয়ে ভালো করে কষবো। যতটা সুন্দর করে কষবে যত ভালো করে কষবে তত বেশি টেস্ট হবে। কষা হয়ে গেছে, যদি মনে করেন একটু জল অ্যাড করবো তাহলে জল অ্যাড করতে পারেন, কারণ আমিও এখানে একটু জল অ্যাড করব। জলটা দেওয়ার পরেও আমি এটা ভালো করে আবার কষবো। দেখুন কষা আমার হয়ে গেছে। এবার আমি একটু বেশি পরিমাণে জল অ্যাড করবো, কারণ কষা হয়ে গেছে। এখানে আমি আবার জল অ্যাড করবো। বেশি জল অ্যাড করবো না, অল্প জল অ্যাড করবো। করে আমি এমন করে চারিদিকটা সুন্দর করে দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি এটা হতে টাইম দেবো। দেখুন এটা ফুটে এসেছে। এই জলটা ভালো করে মেরে নিয়ে আমি আবার একবার কষে নেব। ভালো করে কষে নিয়ে এখানে বুঝতেই পারছো আলুগুলো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবু আমি আর একটু জল দেবো, কারণ সামান্য জল না হলে আরও একটু মাখা মাখা হবে না। কষাটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল অ্যাড করবো। অ্যাড করে ভালো করে সুন্দর করে দিয়ে এবারে উপরে আমি ভালো করে ধনেপাতা ছড়িয়ে দেবো। দেওয়ার পরে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি ফলো করুন। আসসালামু আলাইকুম।